আমি কেন প্রেসিডেন্ট হিসেবে পদপ্রার্থী হলাম সেটির কারণ একটি সেটি হচ্ছিল আমি আরও বেশি কাজ করতে চাই এই সংগঠনের জন্য, আমার মেম্বারদের জন্য এবং এই ইন্ডাস্ট্রির জন্য। আমি এই পর্যটন ইন্ডাস্ট্রিতে গত 24 বছর ধরে কাজ করছি এবং প্রত্যেকটি সেক্টরেই আমি কাজ করেছি। আমি শুরুতেই বলেছি আপনাদেরকে আমার কিভাবে এই পর্যটন ইন্ডাস্ট্রির সাথে আমার সম্পৃক্ততা। আমি মেম্বারদের জন্য কি করতে পারি, তো মেম্বারদের জন্য কিছু করবার আগে সর্বপ্রথম যেটি করার দরকার সেটি হলো ইন্ডাস্ট্রির সাথে রিলেভেন্ট। তাহলে ইন্ডাস্ট্রি যদি ঠিক না হয় তাহলে তো আমার মেম্বারদের জন্য আসলে কোনো কিছু করার থাকবে না। তো শুরুতেই যেটি বলতে চাই, আপনারা লক্ষ্য করবেন যে আমি যত বছর ধরে এই শিল্পর সাথে আছি আমি সবসময় বলে আসছি সরকার পর্যায়ে আমাদের যেটি দরকার সেটি সর্বপ্রথম যেটি দরকার সেটি হচ্ছিল আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি অ্যান্ড সিভিল এভিয়েশন। এই দুটিকে পৃথকভাবে কিভাবে করা যায় সরকারের সাথে আমাদের সেটি নিয়ে কথা বলা দরকার এবং জোরদার করবার দরকার। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের রেসপন্সিবিলিটি কি? রেসপন্সিবিলিটি বাংলাদেশের পর্যটনকে বহির্বিশ্বে তুলে ধরা। সেক্ষেত্রে ব্র্যান্ডিং বলেন, প্রমোশন বলেন, মার্কেটিং বলেন, রিলেশন ডেভেলপ করা বলেন, কিন্তু আদৌ কি করতে পারছে না। তার কারণ কিন্তু একটি, সেটি হচ্ছিল বাজেট। তার কারণ হচ্ছিল আমাদের সরকার, অতীতের সরকার আমাদের যে বাজেট দিয়ে আসছেন সেই বাজেটের সিংহভাগ মোর দেন 80% আমাদের এভিয়েশন সেক্টরেই চলে যায়। সেজন্যই আমি শুরুতে বলেছি যে আমাদের সর্বপ্রথম যেটি দরকার সেটি হচ্ছিল ট্যুরিজম মিনিস্ট্রিকে সেপারেট করে দেওয়া। এরই পরবর্তীতে আমি যেটি বলতে চাই সেটি হলো যে ট্যুরিজম বোর্ড 2010 সাল থেকে 2026 সাল পর্যন্ত আসার পর থেকে আসলে 2 বছরের জন্য যেই কর্মকর্তা, যেই সিও আসেন উনি আসলে শুধুমাত্র স্বল্প মেয়াদী। কিন্তু ট্যুরিজম বোর্ড আমাদের যে আন্দোলনের ফসল সেই জায়গাটিতে আমরা শুরু থেকেই বলে আসছি যে ট্যুরিজম বোর্ডের যে সিও হবেন উনি যদি প্রাইভেট সেক্টর থেকে হন এবং দীর্ঘমেয়াদী আসেন তাহলে আমাদের বাংলাদেশ পর্যটনকে নিয়ে আমরা ভালো কিছু আশা করতে পারি। বাংলাদেশের পর্যটনকে আরও বেগবান এবং অর্গানাইজ করবার জন্য সেটির জন্য দরকার হচ্ছিল আমাদের মাস্টার প্ল্যান। আপনারা জানেন দীর্ঘ অনেক বছর ধরেই অতীতের সরকার সহ অনেকেই চেষ্টা করেছেন যে এই মাস্টার প্ল্যানটি তৈরি করবার, কিন্তু তৈরি হয়ে আসছে, এখন পর্যন্ত সেটি সামনে এক্সিকিউশন লেভেলে আসে নাই। তবে আমি মনে করি বাংলাদেশের পর্যটনকে আরও বেগবান এবং অর্গানাইজ করবার জন্য মাস্টার প্ল্যানটি খুবই জরুরি। স্বাধীনতার পর থেকে আমাদের পর্যটন ইন্ডাস্ট্রিতে কখনোই কিন্তু ভ্যাট ছিল না। আমাদের এই 15% ভ্যাট নিয়ে যা করবার দরকার আমরা সেটি করে আসছি। ইতিমধ্যে আমরা এনবিআর এবং ফাইন্যান্স মিনিস্ট্রি তাদের সাথে কথা হয়ে গিয়েছে, মিটিং হয়েছে এবং সেই ভ্যাট নিয়ে আমরা পিএম পর্যায়ে আমরা যাব ভবিষ্যতে এবং তার সাথে এই ভ্যাট নিয়ে কথা বলতে চাই। এবার পরিবর্তনের পালা। আসন্ন টোয়াব নির্বাচন 2026-28, এবারের ভোট তারুণ্যের পক্ষে হোক।